আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের ভূতের কার্টুন তৈরির ২য় ক্লাস। গত ভিডিওতে আমরা একটি ক্লাস করেছি এবং আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের ২য় ক্লাস। আমরা বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করব। তার আগে একটি কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। সো চলুন এবার আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, অর্থাৎ আমরা গত ভিডিওতে যে কাজটা করেছিলাম সেই কাজে চলে যাব। সো চলুন আমি আমার ফোন থেকে আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করি। আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা স্বাভাবিকভাবে এমন একটি পেজ দেখতে পাই। এখান থেকে আমরা মাই গ্যালারি এখানে একটা ক্লিক করি। করার পর আমরা যদি নতুন পৃষ্ঠা নিতে চাই তাহলে নিচে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করি। আমি যেহেতু আমার গত প্রজেক্ট যেটা তৈরি করা আছে সেই প্রজেক্টে কাজ করব, তাই আমি এই যে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা এখানে শো হচ্ছে। আমি এখানে একটা ক্লিক করব। জাস্ট এতটুকু করব। এতটুকু করার পর নিচে দেখতে পাচ্ছেন এডিট নামক একটা অপশন আছে। আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার সাথে, সাথে আমার সেই ক্যারেক্টারটা এখানে চলে এসেছে। সো আমি গত ভিডিওতে বলেছিলাম এই ক্যারেক্টারটিকে আমরা আরেকটু প্রফেশনালি একটা লুক দিব। সো আমরা এখানে যে কালারটা করেছি দেখতে পাচ্ছেন, আমরা এখানে নীল রঙের একটা আ নীল রং করেছি বা নীল কালার, ব্লু কালার করেছি। সো আমরা ভূতের ক্যারেক্টার তৈরি করার জন্য আমি গত ভিডিওতে বলেছিলাম আমরা বিভিন্ন প্রকার কালার ব্যবহার করতে পারি। এখানে আমরা সরাসরি মানুষের যে কালার থাকে সেই গায়ের রংটা আমরা দিতে পারি। দিয়ে চোখের যে কালারটা আছে লাল কালার, এই ধরনের কালার দিয়ে আমরা ভূতের কার্টুন ক্যারেক্টার তৈরি করে ফেলতে পারি। সো এই বিষয়টি মাথায় রাখবেন যে আমি এখানে নীল রং ব্যবহার করছি বিধায় আপনাদেরকেও নীল রং ব্যবহার করতে হবে এমনটা না। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার এখানে ব্যবহার করতে পারেন। সো যাই হোক, আমি এখানে দেখি আমার কি প্রজেক্ট তৈরি করা ছিল। আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারের যে চোখের অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা পর্যন্ত আমরা তৈরি করেছিলাম। সো আমরা দেখি এতটুকু কাজ আমরা গত প্রজেক্টে তৈরি করেছিলাম, গত ক্লাসে দেখিয়েছি। সো এখান থেকে আমি এবার এই ক্যারেক্টারটাকে বলেছিলাম যে রক্ত পড়ার অ্যানিমেশন করাবো। অর্থাৎ আমরা এখানে পেটের মধ্যে একটা ইফেক্ট ব্যবহার করব। যেই ইফেক্টটা ব্যবহার করলে আপনারা দেখতে পাবেন যে পেট থেকে রক্ত গড়িয়ে, গড়িয়ে পড়ছে। সো এমন একটা অ্যানিমেশন আমি আজকের এই ভিডিওতে শেখাবো। সো তার জন্য আমাকে এই যে প্রজেক্টটা তৈরি করলাম, এই ভিডিওটা আমি তৈরি করলাম, এই অ্যানিমেশনটা আমি তৈরি করলাম। এই অ্যানিমেশনটা আমাকে প্রথমে সেভ করতে হবে বা ডাউনলোড করতে হবে। তার জন্য আমি কি করব? গ্রিন স্ক্রিন সেভ করব বা গ্রিন স্ক্রিন ভিডিও নিব। তার জন্য এই যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর গ্রিন স্ক্রিন করব বা গ্রিন কালার সিলেক্ট করব। গ্রিন কালার সিলেক্ট করার পর খালি জায়গায় ট্যাপ করব। ঠিক আছে? এরপর আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ক্লিক করব সেভ অ্যানিমেটেড ভিডিও। আমি সেভ অ্যানিমেটেড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারমার্ক অন ভিডিও, ওয়াটারমার্ক অন ভিডিওস, এটা আপনারা অফ করে রাখবেন। যদি এটা অফ করে রাখেন তাহলে এই ভিডিওটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। ইনশর্টের কোনো সরি আইবিএস পেইন্টের কোনো ওয়াটারমার্ক থাকবে না। তারপর আমরা ওকেতে ট্যাপ করব। ওকেতে ট্যাপ করার সাথে, সাথে এই যে প্রজেক্টটা আছে, এই যে ভিডিওটা আমি তৈরি করলাম, এই ভিডিওটা আমার গ্যালারিতে চলে যাবে। সো এই ভিডিওটি আমার গ্যালারিতে চলে গেছে অলরেডি। আমি এখন আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশন থেকে সরাসরি বের হয়ে যাব। আমি আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশন থেকে সরাসরি বের হয়ে গেলাম এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে, সাথে আমাদের সামনে এমন একটি পেজ আসে। সো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করি। করার পর ইউটিউবের যে সাইজ আছে 16:9 এটা আমরা সিলেক্ট করব। করার পর ক্রিয়েট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে আমাদের সামনে এমন একটা পৃষ্ঠা চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার সেই প্রজেক্টটা চলে আসছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার ক্যারেক্টারের উপরে আরেকটা ক্লিক করলাম। আমার ক্যারেক্টারটা এখানে চলে আসবে। তার জন্য এই যে খালি জায়গায় একটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা এখানে চলে আসছে। সো এইবার এখান থেকে আমি মূলত আমার এই ক্যারেক্টারের উপর একটা ইফেক্ট ব্যবহার করব বা স্টিকার ব্যবহার করব। যে স্টিকারটির নাম হচ্ছে আপনার টাইপ ও। আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্টিকারটা আনার জন্য কি করতে হবে? এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারে এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে স্টিকার নামক একটা অপশন আসছে। সো আপনারা এই স্টিকারে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন আমার সেই স্টিকারটা এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন টাইপ ও, এখানে লেখা আছে কি টাইপ ও। সো এই স্টিকারটা আমার ইনস্টল করা আছে বিধায় এখানে দেখাচ্ছে। আপনাদের এখানে নাও দেখাতে পারে। আপনাদের এখানে যদি না দেখায় তাহলে আপনারা ডাউনলোড করে রাখবেন আগে থেকে। ডাউনলোড করার পর এখানে চলে আসবে। সো আমি এখানে টাইপ ও, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল কয়টা দেখাচ্ছে? ৬ টা টাইপ দেখাচ্ছে। সো আমি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করব। এখান থেকে আমি কোনটা সিলেক্ট করতে পারি? আমি আমার ইচ্ছামতো একটা সিলেক্ট করব। সো আমি এইটা সিলেক্ট করলাম। করার পর দেখতে পাবেন এই যে এখানে চলে আসছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তারপর এই যে লেয়ারটা আছে, যে লেয়ারটা, এটাকে আমি হাত দিয়ে চেপে ধরে শুরুর দিকে নিয়ে আসবো। ঠিক আছে? শুরুর দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা আশা করি যে রক্ত পড়ার অ্যানিমেশনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার এখান থেকে আমার কি করতে হবে? যে সাইজটা আছে, সাইজটা আমাকে ছোট করতে হবে। সাইজটা আমাকে ছোট করতে হবে। ছোট করে আমি যে তার পেট আছে, পেটের উপর আমি এভাবে বসিয়ে দিতে পারি। সো আমি সাইজটাকে এভাবে ১ম এ ছোট করব। ছোট করার পর আমি বসিয়ে দেখাচ্ছি, ছোট করলাম। করার পর এবার আমাকে একটা পারফেক্ট জায়গায় বসাতে হবে। তার আগে আমি এখানে খালি জায়গায় একটা ক্লিক করি। ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করি। ঠিক আছে? আমি এতটুকু কাজ করলাম। আমার এতটুকু কাজ কমপ্লিট। এবার যে দেখতে পাচ্ছেন লেয়ারটা আছে, স্টিকারের লেয়ারটা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এর দৈর্ঘ্যটা বাড়িয়ে দেব। তার জন্য এই যে এখানে ক্লিক করে আঙ্গুল দিয়ে এভাবে টান দিলে তার দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এবার আমরা জায়গা মতো বসানোর জন্য কি করব? এই যে দেখতে পাচ্ছেন স্টিকারের লেয়ারটা সিলেক্ট করা আছে। সিলেক্ট করা থাকলে এখানে হলুদ দেখাবে, এরকমভাবে বর্ডার দেখাবে। সো এটা সিলেক্ট করা আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি একটু স্ক্রল করি, স্ক্রল করে দেখতে পাবেন ট্রান্সফর্ম নামক একটা অপশন পাবো। এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন পাবো। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা কি আছে? পজিশন এক্স। আমি পজিশন এক্স এর কাজটা আগে আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে যদি আমি হাত দিয়ে ডান দিকে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন যে আমাদের স্টিকারটা আছে, সেই স্টিকারটা বাম দিকে সরে যাচ্ছে। আমি এখান থেকে ডান দিকে নিয়ে গেলে স্টিকারটা বাম দিকে সরে যাবে। সো আশা করি পজিশন এক্স এর কাজটা বুঝতে পারছেন। সো আমি এখান থেকে পজিশন এক্স এর কাজটা ঠিকঠাক করে দেব। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে বাম দিকে নিয়ে যাচ্ছি। আমার এখানে পজিশনটা ঠিক হচ্ছে। সো আমি এখানে কত রাখলাম? ১০, আরো কম রাখি 0। আমি পজিশন এক্স টাকে 0 রাখলাম। তারপর পজিশন ওয়াই। পজিশন ওয়াই টাকে যদি আমরা ডান দিকে স্ক্রল করি উপরে যাবে, বাম দিকে স্ক্রল করলে নিচে যাবে। সো আমি বাম দিক থেকে স্ক্রল করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কত রাখলাম? ৪০ রাখলাম। ৪০ না, আমি দেখাই যে ৪০, এখন ৪০ রাখলাম। এবার যদি আমি একটু দেখি ঠিকঠাক আছে কিনা, এই যে গ্রিন স্ক্রিন এখানে একটা ট্যাপ করলে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ঠিকঠাক নেই। অর্থাৎ আমার এখানে সাইজটা আরেকটু ছোট করতে হবে। সো সাইজটা ছোট করার জন্য এই যে টাইপ ও যে স্টিকারটা আছে, স্টিকারের উপর একটা ক্লিক করব। স্টিকারের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখান থেকে আরেকটু সাইজটা ছোট করে দেব। এই যে আমি সাইজটা আরেকটু ছোট করে দিলাম। এবার যদি আমি একটু যদি ট্রাই করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এবার সম্পূর্ণ ঠিকঠাক আছে। আমি এই বিষয়টি গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে তৈরি করে শেখাবো। এবার যদি আমি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন রক্ত পড়তেছে কিন্তু। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রক্ত পড়ছে, বাট রক্তটা কিন্তু একবার পড়ে আর পড়ে নাই। তো তার জন্য আমি কি করব দেখেন, এখান থেকে এর দৈর্ঘ্যটা কমিয়ে দেব। এর দৈর্ঘ্যটা কমিয়ে দেব, এতটুকু রাখলাম। রাখার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে 3 ডট আছে। এই 3 ডটে একটা ক্লিক করবেন, একটা ডুপ্লিকেট করবেন। করার পর আপনি একটু এভাবে স্ক্রল করে আসবেন। আসার পর এই যে ২য় যে স্টিকারটা আছে নিচে, এই যে এটার উপর হাত দিয়ে এভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর এখানে এনে এভাবে বসিয়ে দিবেন। জাস্ট এতটুকু কাজ করবেন। এবার যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে দেখবেন এই যে রক্তটা একবার পড়ছে, আবার পড়তেছে। সো এভাবে অ্যানিমেশনটা করার জন্য আবার এটার উপর ক্লিক করতে হবে। এখানে 3 ডটে ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট নিতে হবে। নেওয়ার পর এভাবে আবার কি করতে হবে? হাত দিয়ে এভাবে চেপে ধরে আবার আরেকটু দূরে এভাবে নিয়ে সরিয়ে যেতে হবে। এবার দেখি, আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন রক্তটা পড়তেছে। সো আবার এটাতে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর 3 ডটে আবার ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট করব। সো এভাবে মূলত আমাদের কাজগুলো করতে হবে। তারপরে এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে এভাবে নিয়ে আবার জায়গা মতো বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি নিয়ে জায়গা মতো এভাবে বসিয়ে দিলাম। জাস্ট এতটুকু কাজ। সো আমরা যদি এবার দৈর্ঘ্যটাকে যত বাড়াতে চাই তত আমাদেরকে এভাবে কি করতে হবে? ডুপ্লিকেট করে নিতে হবে। সো আবার আমি আরেকটা ডুপ্লিকেট নিই। আরেকটা ডুপ্লিকেট নিলাম। নেওয়ার পর এটাকেও এভাবে হাত দিয়ে চেপে ধরে জায়গা মতো বসিয়ে দেব। দেখি ঠিকঠাকভাবে বসছে কিনা। এই যে ঠিকঠাকভাবে বসছে। সো এবার উপরে যে লেয়ারটা আছে ওটাকে আমি কমিয়ে দিই আপনাদেরকে বোঝানোর স্বার্থে। ঠিক আছে? আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ওখানে লেয়ারটা কমিয়ে দিলাম। এবার যদি আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন রক্তর অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে। সো আমি আশা করি আপনারা
এই ভিডিওটি দেখার পর বুঝতে পারছেন যে রক্ত পড়ার যে অ্যানিমেশনটা সেটা মূলত মোবাইল দিয়ে কিভাবে করে। কম্পিউটার দিয়ে তো অন্যরা কম্পিউটার দিয়ে করে যাদের কম্পিউটার আছে। বাট আমরা মোবাইল দিয়ে যদি করতে চাই তাহলে আমরা কিভাবে মোবাইল দিয়ে করব এই বিষয়টি আমি আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা যাই হোক, এবার আমরা ভিডিওটি ডাউনলোড করব কিভাবে? ডাউনলোড করার প্রসেস তো সবাই জানেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও। এখানে একটা ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন 1080, এটা আমরা সিলেক্ট করে রাখবো। এখানে 30 আছে ভাই, 30 এ থাক। আমরা এখানে ভেজাল লাগিয়ে কোনো লাভ নাই। 30 এ থাক, সমস্যা নাই। সেভ অ্যাজ ভিডিও এখানে একটা ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের যে এই ক্লিপটি সেভ হয়ে যাবে। সো এখানে মনে করুন আমাদের ক্যারেক্টার রেডি। এবার আমরা কি করলাম? আমাদের ক্যারেক্টারকে কি করলাম? কমপ্লিট করে নিলাম। এবার তো আমরা ক্যারেক্টার কমপ্লিট করলাম। ক্যারেক্টারের কাজ কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে। আমরা গল্প তৈরি করব। আমরা গল্প তৈরি করে গল্প অনুযায়ী আমাদের ক্যারেক্টারকে ইউজ করব। ধারাবাহিকভাবে হাঁটা চলার অ্যানিমেশন করব। সো এই ধরনের সবকিছু অ্যানিমেশন বিস্তারিত আমাদের কোর্সের অন্তর্ভুক্ত। আমাদের প্রফেশনাল টু ডি অ্যানিমেশন কোর্স আছে, যেখানে আপনারা ভর্তি হলে হাঁটা চলা যত প্রকার অ্যানিমেশন আছে সব ধরনের অ্যানিমেশন শিখতে পারবেন। আমাদের কোর্সের মূল্য বাংলাদেশ থেকে ২২০ টাকা এবং ইন্ডিয়া থেকে ২০০ রুপি ধরা হয়েছে। আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সে। সো আমি যতটুকু পারবো আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আর আমি এখন পর্যন্ত আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি এর মধ্যে এর মধ্যে বেশিরভাগ ভিডিও হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়েছি। ক্রোমাটুনস আমি খুবই কম ব্যবহার করেছি। হয়তোবা ২ থেকে ৩ টা ভিডিওতে আমি ক্রোমাটুনসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। বাট বেশিরভাগ ভিডিও আমার ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন তৈরি করা। সো আমি আশা করি এইরকম ভিডিও ইউটিউবে খুবই কম আছে। সো যদি থাকে তো ভালো, আপনারা শিখতে পারেন। আমিও চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখানোর। আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আমি আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো যতটুকু পারি আমি এই চ্যানেলের মাধ্যমে শেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবার আমি আরেকটা বিষয় আপনাদেরকে এখান থেকে শিখিয়ে দেই। যেকোনো অ ব্যাকগ্রাউন্ডকে দিনের বেলা আমরা ব্যাকগ্রাউন্ডগুলো বেশিরভাগ দিনের ব্যাকগ্রাউন্ড দেখে থাকি। সো এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো আমরা রাতের দৃশ্য কিভাবে তৈরি করব? ব্যাকগ্রাউন্ড গুলোকে রাতের দৃশ্য কিভাবে তৈরি করব? আমরা যখন ভূতের কার্টুন তৈরি করতে চাবো, আমরা যখন ভূতের কার্টুন তৈরি করতে যাব তখন তো আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে, রাতের দৃশ্য দেখানোর প্রয়োজন পড়বে। সো এইগুলো আমরা কিভাবে করব? চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই অ্যানিমেশনটা বা এরকম দৃশ্যটা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা নিব, পৃষ্ঠা নিব। তার জন্য যে মিডিয়া, এখানে একটা ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে আমি যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব। সো আমি এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। করার পর এই যে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা আমি এখান থেকে ডিলিট করে দেই। এটার উপর ক্লিক করব। এই যে উপরে ডিলিট দেখতে পাচ্ছেন, এই ডিলিটে ক্লিক করে দিলে আমার এটা চলে গেছে। এই যে এখানে স্টিকার গুলো আছে, স্টিকার গুলো একটা একটা করে ক্লিক করব, এখান থেকে ডিলিট করব। স্টিকারের উপর ক্লিক করব, এখান থেকে ডিলিট করব। যেভাবে আমি ডিলিট করে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রাতের দৃশ্য করতে চাচ্ছি, রাতের একটা দৃশ্য দেখাতে চাচ্ছি। সো তার জন্য আমি কি করব? এই যে এটার উপর ক্লিক করব। দেখাচ্ছি, এই যে এটার উপর ক্লিক করব। ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আপনারা একটু ইন্টারনেট কানেকশনটা দেখতে পাচ্ছেন। ফিল্টারে ক্লিক করার পর বেসিক দেখতে পাচ্ছেন, এই বেসিকে একটা ক্লিক করব। স্ক্রল করে একদম নিচে আসবো। আসার পর যে এটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে? ব্যাকগ্রাউন্ডটা রাত হয়ে গেছে। এতক্ষণ দিন ছিল, এখন কি হয়েছে? ব্যাকগ্রাউন্ডটা রাতে পরিণত হয়ে গেছে। এখান থেকে আমরা রাতের যে গভীরতা আছে সেই গভীরতাটা বাড়াতে পারবো, কমাতে পারবো। তার জন্য এই যে এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার। এই যে ফিল্টার থেকে আমরা এখান থেকে 100% টাকে বাড়াতে পারবো, কমাতে পারবো। এখান থেকে যদি আমরা খুবই গভীর রাত বুঝাই তাহলে আমরা 100% করে দিব। আমরা যদি আরো কম রাত বুঝাতে চাই তাহলে এভাবে কমিয়ে দিতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন বিকাল বোঝা যাচ্ছে। সো এইরকম ভাবে আমরা কি করতে পারি? ব্যাকগ্রাউন্ডকে দিনের বেলা থেকে রাতের বেলায় রূপান্তরিত করে ফেলতে পারি। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। সো আজকের এই ভিডিওটি এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।